সাম্প্রতিক সময় যে বন্যা সৃষ্টি হয়েছে এবং যে জেলাগুলোতে আপনার বন্যা ভয়াবহভাবে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে, মারাও গেছে আপনার প্রায় 26-27 জন মানুষ, এবং সাম্প্রতিককালের ইতিহাসে এত ভয়াবহ বন্যা বাংলাদেশে আমরা দেখিনি। আপনারা সবাই জানেন যে উজানের যে সমস্ত নদীগুলো আছে ভারতে, সেই নদীগুলোর ফ্লাড গেটগুলো আপনার তাদের যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো খুলে দেওয়ার পরেই এই বন্যার সিচুয়েশনটা আরও অ্যাগ্রাভেট করেছে। এবং তারা কোনো রকম যে অ্যালার্ম, আমরা যতদূর জেনেছি যে তারা কোনো অ্যালার্ম দেয়নি আপনার বাংলাদেশের এই আপনার যারা বন্যা নিয়ন্ত্রণ করেন বা কর্তৃপক্ষ আছেন তাদেরকে, যার ফলে মানুষ কোনো সময় ও সুযোগও পায়নি যে তারা আপনার কোনো শেল্টার নেবে বা একটা ব্যবস্থা গ্রহণ করবে, যার ফলে আজকে এই বন্যা একটা ভয়াবহ একটা দুর্ভোগের সৃষ্টি করেছে জনগণের মধ্যে। বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, জনগণ চেষ্টা করছেন বন্যাবধিত মানুষের পাশে দাঁড়াবার। আমরাও বন্যা পাশে বিএনপি আপনার দাঁড়াবার জন্যে তারা ইতিমধ্যেই আপনারা জানেন যে একটা ত্রাণ সেল তৈরি করা হয়েছে ডক্টর জাহিরের নেতৃত্বে, এবং সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিএনপির নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ তারা সেখানে সহযোগিতা পাঠাচ্ছেন, এবং সেখান থেকে আমরা আমাদের দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা তাদের টিম নিয়ে এই জেলাগুলোতে, বিশেষ করে আপনার কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু অঞ্চল তারা সেগুলোতে চলে গেছেন। বন্যার কারণে আপনারা জানেন যে আগামী 1 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা জানেন যে আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে 6 দিন ব্যাপী একটা আপনার খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছিল। তো এই বন্যার কারণে কালকের সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেবো, এবং ত্রাণ তহবিল থেকে সেটা জনগণের কাছে আপনার যারা দুর্গত জনগণ আছেন তাদের জন্য সেটা দেওয়া হবে।